আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে এখানে ফাইবারের প্রাইভেট ফিডব্যাক পেজটা, আমি কিছুদিন আগে ফাইবার থেকে একটা সার্ভিস নিয়েছিলাম। তো সেই সার্ভিসটা যখন সেলার আমাকে ডেলিভারি দেয়, তারপর আমি তাকে পাবলিক ফিডব্যাকটা দিয়ে দিই, প্লাস হিডেন একটা ফিডব্যাক চাই, তখন তা দিয়ে দিই। তারপরের দিন কিংবা সেদিনই আমার কাছে ইমেল আসে, প্লাস একটা নোটিফিকেশন আসে যে তুমি যে সার্ভিসটা নিচ্ছ সেটার প্রতি সেটার উপর আমাকে একটা মানে আমাদের একটা প্রাইভেট ফিডব্যাক দাও। আমি অলরেডি কিন্তু হিডেন অ্যান্ড পাবলিক ফিডব্যাক কিন্তু দিয়ে দিছি। তো এখানে ভিতরে আমার কাছে কী চাইতেছে, তারা বলতেছে যে সার্ভিসটা দিছে তার কোয়ালিটিটা কীরকম ছিল, সেলার যে দিছে, তারপর আমার কি ডেলিভারিটা কি আমার এক্সপেকটেশনটা কি মিট করছে কিংবা পূরণ করছে। তারপর তারা থার্ড কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে যে ডেলিভারিটা কি আমার নিডসগুলো পূরণ করছে কিনা, ইউজফুল হয়েছে কিনা। ঠিক আছে, তো আমরা মাঝে মনে করি যে কিছু ক্লায়েন্ট আছে যে আমাদের মার্কেট প্লেসের কাজ আমরা ডেলিভারি দেওয়ার পর এসে 5 স্টার রিভিউ দিয়ে চলে যায়। তো আমরা মনে করি আমার মনে হয় আর কোনো টেনশনের বিষয় নেই। তো আমার কিন্তু টেনশন কিন্তু শেষ হয় নাই। আমি যদি ফাইলটা খারাপ দিয়ে থাকি, পাঁচে পাঁচ পাইয়ে গেছি, কিন্তু ক্লায়েন্টের কাছে যখন কয়েক ঘন্টা পর বা একদিন পর যখন সেই এটা কিন্তু অনেক কয়েকদিন টাইম দেওয়া থাকে যে আমি এটা যখন খুশি তখন দিতে পারবো। তো এর ভিতরে যদি ক্লায়েন্ট এসে রিভিউটা প্রাইভেট ফিডব্যাকটা খারাপ দেয়, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কগুলো কিন্তু এই কারণেও হারাইতে পারে। ঠিক আছে, যেটা সম্পর্কে আমার ধারণাও থাকে না যে সাডেনলি কেন কী হয়েছে। তো আমাদের ক্লায়েন্টকে যেমন হাই কোয়ালিটির কাজ দিতে হবে, পাশাপাশি তার সাথে কমিউনিকেশনটা অনেক ভালো রাখতে হবে, তাহলে দেখবেন আমাদের গিগুলার র্যাঙ্ক হারাবে না। আজকের ভিডিওটা এই জন্যই করছি যে আপনারা বুঝতে পারেন যে আমাদের কিন্তু হিডেন ফিডব্যাকের পাশাপাশি প্রাইভেট ফিডব্যাকটাও কিন্তু ফাইবার চায়া থাকে। সো এই জন্য আমাদের গিগুলা র্যাঙ্ক আপ ডাউন হয়।